তো দেখো রকেট গেছে আর আমরা এখন বেরিয়ে পড়েছি ঘুরতে। এটা হলো আমাদের রাজবাড়ি আর এটা রাজবাড়ির পাঁচিল। আর আমরা গ্রামের ভেতর দিয়ে এলাম, মানে রোড দিয়ে আসিনি, ঘুরতে ঘুরতে এলাম। তো চলো আমাদের সাথে। টাকা একবার দেখিতে। বাড়ি কোথায় তোমার? বাড়ি কোথায়? এইখানটায়। সোনারন্দি রাজবাড়ি বনোয়ারিবাদ রাজবাড়ি নামেও পরিচিত। প্রতিষ্ঠাতা নিজের গ্রামে ফিরে এসে বৃন্দাবনের আদলে বাগান ও লন তৈরি করে এই রাজবাড়ি নির্মাণ করেন। অষ্টাদশ শতকে নিত্যানন্দ দালাল তিনি এই রাজবাড়ি প্রতিষ্ঠা করেন। এটি একসময় বাংলার দ্বিতীয় বৃন্দাবন হিসেবেও পরিচিত ছিল, যেখানে রাধাকৃষ্ণের অনন্য অষ্টধাতুর মূর্তি রয়েছে। নিত্যানন্দ মহারাজ 54 বিঘা জমির ওপর এই রাজবাড়ি ও মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। রাজবাড়ির অন্যতম আকর্ষণ হল কিশোরী বনোয়ারিলালজি মন্দির। এখানে কোষ্ঠী পাথরের রাধাকৃষ্ণ এবং অষ্টসখী অধিষ্ঠিত রয়েছেন। একসময় জাঁকজমকপূর্ণ এই রাজবাড়ি বর্তমানে এখন ধ্বংসের মুখে। রক্ষণাবেক্ষণের অভাবে এর বহু অংশ ভেঙে পড়লেও এর ঐতিহাসিক স্থাপত্যের নিদর্শন এখনও পর্যটকদের আকর্ষণ করে। রাজবাড়ির বাইরের চেহারা দেখে ধারণা করতেই পারলাম না যে ভিতরে রয়েছে এমন সুন্দর একটা রাজবাড়ি, যেখানে সামনে রয়েছে বিশাল আকারের একটা মঞ্চ। আর সত্যি বলতে এত বড় রাজবাড়ি এর আগে আমি কখনো দেখিনি। অপূর্ব সুন্দর কারুকার্য করা এই রাজপ্রাসাদ একসময় বহু লোকের সমাগম হলেও এখন আর কেউ নেই। প্রত্যেকটা কোনায় কোনায় যেন ইতিহাস। দেখো ওই পায়রাটা দেখো কেমন সাদা, একদম সাদা, আর মানে একটু অন্যরকম টাইপের, কাকাতুয়ার মতো লাগছে, তাই না? এই রাজবাড়ির প্রধান আকর্ষণ হলো এখানকার বিশাল দিঘি বা পুকুর, যেখানে দর্শনার্থীরা প্রচুর বড় আকারের মাছ দেখতে আসেন এবং বিস্কুট ও মুড়ি খাওয়ান। শোনা যায় রাজবাড়ির পুকুরের মাছগুলি ধরা বা খাওয়ার ওপর নিষেধাজ্ঞা রয়েছে। বিশ্বাস করা হয় এই মাছ ধরলে বা ক্ষতি করলে অশুভ কিছু ঘটে। অত্যন্ত দুঃখজনকভাবে 2025 সালের নভেম্বর মাসে সোনারন্দি রাজবাড়ির দিঘিতে হঠাৎ করে 20 থেকে 30 ওজনের বিশাল আকৃতির মাছ মরে ভেসে ওঠে। প্রাথমিকভাবে ধারণা করা হয় যে পুকুরের জলে দূষণ বা অতিরিক্ত অক্সিজেনের ঘাটতির কারণে এই মর্মান্তিক মৃত্যু ঘটেছে। তারই একটা ছবি আমি আপনাদের সামনে তুলে ধরলাম। এটা সানন্দধাম রাজবাড়ির অনাথ পাশেই আশ্রম। রয়েছে সানন্দধাম অনাথ আশ্রম। জানি না ভিডিওটার মাধ্যমে কতটুকু তথ্য আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে পারলাম, তবে আপনাদের কাছে এটুকুই অনুরোধ রইল যে আপনারাও একদিন এসে দেখে যান এই মনোমুগ্ধকর পরিবেশে এই সুন্দর রাজপ্রাসাদটি। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। সাবস্ক্রাইব করবেন, ভালো থাকবেন।